যশোর সদর হাসপাতালে অস্ত্রোপচারের পর এক নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন শিশুটির স্বজনরা। এ ঘটনায় হাসপাতালের স্বজনদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে যশোর সদর উপজেলার রায়মানিক গ্রামের তাজমিরা প্রসব ব্যথা নিয়ে যশোর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। পরে সকাল 9:30টার দিকে সিজারের জন্য তাকে হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। পরিবারের সদস্যদের দাবি, অস্ত্রোপচারের সময় তাদের রক্তের প্রয়োজনের কথা জানানো হয়। তারা রক্তের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর হাসপাতাল থেকে জানানো হয় একটি ছেলে শিশুর জন্ম হয়েছে, তবে শিশুটি গুরুতর অসুস্থ। পরে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়। যখন আমার বোনের সমস্যা হয়েছে তখন আমরা সকাল 6টার পরে এনে ভর্তি করেছি। 7টার আগে ভর্তি হয়েছে বোন। এবার 9টার সময় আমার বোনটা আমি নিজে নিয়ে যে ওটিতে দিয়ে আসছি। দিয়ে আসার পরে আমারে বলতেছে কি যে রক্ত লাগবে, রক্ত ছাড়া ওনারা সিজার করবেন না, আমরা রক্তের জেলায় পাগল হয়ে যাচ্ছি, আমাদের রক্ত নেবে না। বলতেছে বাইরের লোকের রক্ত লাগবে। তারপরে মনে করেন যে ফ্রিজের রক্ত চলবে না ওনাদের। আমরা রক্ত খুঁজে বেড়াচ্ছি, মানে এমন হয়েছে আমরা পাগলের মতো রক্ত খুঁজে বেড়াচ্ছি, রক্ত কোনে পাবো। এবার যখন আছে মনে করেন যে 10টার দিকে আমারা বলতেছে কি যে আপনাদের বাচ্চা হয়েছে, কিন্তু বাচ্চা আছে অসুস্থ। তা আমি বলতেছি বাচ্চাটা আমার কাছে দেন, আমি শিশু ওয়ার্ডে ভর্তি করবো বললে এবার বলতেছে কি যে এই বাচ্চা না আছে, ইমার্জেন্সি চিকিৎসা চলতেছে ভিতরে। এই বলতে বলতে এবার যখন 10:30 হয়ে গেছে তখন আমি যে মনে করেন যে খুব একটা ঝামেলা করেছি যে আমার বাচ্চা কেন দেওয়া হচ্ছে না। বাচ্চা যখন অসুস্থ তখন আপনারা কি করবেন? বাচ্চা রেখে বলতেছে কি যে বাচ্চা আছে ইমার্জেন্সি চিকিৎসা চলতেছে। আমি ওটির ভিতরে গেছি, আমার বের করতেছে দিয়ে এবার বলে কি যে আমার বাচ্চা আছে, মৃত বাচ্চা হয়েছে। তাহলে মৃত বাচ্চার ইমার্জেন্সি চিকিৎসা কি দিল সদর হাসপাতালে? আর আমি এমন কিছু জানি না যে সদর হাসপাতালে মনে করেন যে ওটির ভিতরে কোনো চিকিৎসা আছে বাচ্চা। স্বজনদের অভিযোগ, নবজাতককে পরিবারের কাছে দেওয়ার পর তারা শিশুর শরীরে নড়াচড়া দেখতে পান। বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা শিশুটিকে যশোর নিউ মার্কেট এলাকার একটি শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা শিশুটি জীবিত রয়েছে বলে জানান এবং উন্নত চিকিৎসার প্রয়োজন বলে মত দেন। এরপর পরিবারের সদস্যরা শিশুটিকে 8 দিন হাসপাতালে নিয়ে যান। সেখানেও চিকিৎসকরা শিশুটি জীবিত আছে বলে জানান এবং দ্রুত লাইফ সাপোর্টের প্রয়োজন রয়েছে বলে জানানো হয়। পরে শিশুটিকে আবার যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়েছে বলে দাবি করেন পরিবারের সদস্যরা। গত 15ই আগস্ট এবং আজ সিজারের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ইভেন সিজারের পরেও রোগীর স্বজনদের জানানো হয়েছে যে বাচ্চা জীবিত আছে, কিন্তু একটু দুর্বল, চিকিৎসা চলছে। 1 ঘন্টা পরে রোগীর স্বজনদেরকে জানানো হয় যে বাচ্চার আইসিইউ দরকার, আপনারা আইসিইউর ব্যবস্থা করেন। রোগীর স্বজনরা শিশু হসপিটাল সহ কয়েকটি হসপিটালে আইসিইউর জন্য চেষ্টা করেছে, কিন্তু আইসিইউর ব্যবস্থা করতে পারি নাই। আবার হসপিটালে এসছে, তারা বলছে যে বাচ্চা জীবিত আছে, আপনারা আইসিইউর ব্যবস্থা করেন। এবং হসপিটাল থেকে যে ডকুমেন্টসগুলো প্রপারভাবে রোগীর স্বজনদেরকে দেওয়া হয়নি। ছোটো বাচ্চাকে নিয়ে বিভিন্ন হসপিটালে এই প্রচণ্ড গরমের ভিতরে বারবার আসা যাওয়ার মাঝেই এই বাচ্চাটা অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু, সেই ঘটনাটা ঘটে। আমরা পরিবারের পক্ষ থেকে এই বাচ্চার হত্যাকাণ্ডের সাথে যে সকল ডক্টর জড়িত বা তার সহযোগী বা কোনো প্রশাসনিক কর্মকর্তা যদি জড়িত থেকে থাকে, সঠিক তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচারের দাবি করছি। নবজাতকের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের অবহেলা এবং ইন্টার্ন চিকিৎসকদের দিয়ে অস্ত্রোপচার করানোর কারণে শিশুটির মৃত্যু হয়েছে। এই হসপিটালে নিয়ে আসছিলাম, হসপিটালে আপনার টেস্ট দিয়েছিল, টেস্ট মোটামুটি ভালো ছিল, নর্মাল ছিল, মনে নড়ছিল না। আপনার ওই অক্সিজেন দেওয়া হয়েছিল, অক্সিজেন তারপরে মনে ঠিকঠাক ছিল, এনারা বলছে ভালো রয়েছে। পরে আপনার বাসায় নিয়ে আসি, মানে পরশু দিনের আর কালকে রাত্রি মানে আপনার আবার সমস্যা হয়েছিল। হ্যাঁ,
পেটের মধ্যে ব্যথা যন্ত্রণা করছিল, আপনার জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে আবার হসপিটাল নিয়েছি। ইনারা বলতেছে আপনার দূরত্ব সম্ভব আপনার রক্ত জোগাড় করতে, আর অপারেশন করা হবে, সিজার করা হবে। তারপরে আমরা রক্ত জোগাড় করলাম, আপনার সিজার করেছে। আপনার সিজার করার পরে বলতেছে মারা গেল। তারা আরও দাবি করেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন দেখা গেছে। এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহসান কবির বাপ্পি বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। গাইনি অ্যান্ড ডপসের ইউনিট টুর আন্ডারে এখানে এই অপারেশন টিমে ছিলেন ডক্টর আয়েশা আক্তার, ডক্টর মৌমিতা, ডক্টর সুব্রত, ডক্টর দিশা এবং আরও কিছু ইন্টার্ন মনে হয় ছিল। মানে সিনিয়র ডক্টর আমাদের এই 4 জন ছিলেন। একটা টিমে 4 থেকে 5 জন ডক্টর থাকেন। ঠিক আছে, ইন্টার্নরা সবসময়ই ওটির মধ্যেই থাকেন, কিন্তু ইন্টার্নরা কখনো অপারেশন করেন না। ইন্টার্নরা অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করেন, যেখানে এখানে কনসালটেন্ট হিসাবে ডক্টর আয়েশা আক্তার কনসালটেন্ট হিসাবে ছিলেন, মেডিকেল অফিসার হিসাবে মৌমিতা, ডক্টর সুব্রত, ডক্টর দিশা, ওনারা ছিলেন, আর ইন্টার্নরা সাথে অ্যাসিস্ট্যান্ট হিসাবেই থাকেন। রোহিত হোসেন রনি, পল্লব দাস ও শামীম আহমেদ টিটোর তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ। বাংলা খাবারের আসল স্বাদ খুঁজছেন? তাহলে চলে আসুন ভোজনবাড়ি রেস্তোরাঁয়, যেখানে প্রতিটি খাবারে মিশে আছে মায়ের হাতের রান্নার ঘরোয়া স্বাদ, আন্তরিক আপ্যায়ন আর মানসম্মত পরিবেশ। দিনে শুরু হোক ভোজনবাড়ির সুস্বাদু সকালের নাস্তায়। গরম গরম পরোটা, খাসির পায়া, কলিজা ভুনা, চিকেন স্যুপ, মাটন খিচুড়ি আর 1 কাপ ধোয়া ওঠা দুধ চা। সকালের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আরো আনন্দময়।